কি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা, গণতন্ত্রের মাধ্যমে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা কি সম্ভব? এটা আলোচনা কি আপনার আলোচনার মধ্যে আসছে না? একামতে দিন, দিনটা কি জিনিস আগে বুঝেন। দিন হচ্ছে ইসলাম, ঈমান, ইহসান। দিন হচ্ছে কি? ইসলাম, ঈমান, ইহসান। জিবরিল বলে বিখ্যাত একটা হাদিস আছে। জিবরিল আলাইহিস সালাম একদিন যে আসছেন, এসে ইসলাম শিখিয়ে গেলেন সাহাবায়ে কেরামকে। রাসূল বললেন যে আতাকুম জিবরিল, তোমাদের কাছে জিবরিল এসেছেন, ইউআল্লিমুকুম দীনাকুম, দিন শিক্ষা দিতে। এই দিন হচ্ছে ইসলামের 5টা রোকন, ঈমানের 6টা রোকন। ঈমান এগুলি হচ্ছে দিন, ইহসান এগুলি হচ্ছে দিন। এর বাইরে এগুলি হচ্ছে অতিরিক্ত দিনেরই অতিরিক্ত শাখা প্রশাখা। রাষ্ট্র প্রতিষ্ঠা, একামত, ইসলাম দ্বীনের একটা অংশ, কোনো সন্দেহ নেই। রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা দ্বীনের একটা অংশ, এটা মনে রাখতে হবে। কিন্তু রাষ্ট্র ইসলাম সবাই প্রতিষ্ঠা করতে পারে না। সবাই প্রতিষ্ঠা করতে পারে আমার দায়িত্বের ভিতরে পড়ে? আমি তো রাষ্ট্রীয় কেউ না, কিন্তু আমার জন্য শরীয়ত কি বলেছে? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচাও, পরিবারকে বাঁচাও। প্রত্যেকের ফরজ। আপনি বাঁচতে হবে জাহান্নাম থেকে, এবং পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে, এটা কিন্তু ফরজ। আর এরপরে যদি আপনি কোনদিন ক্ষমতায় আসেন, আপনার জন্য ইসলাম প্রতিষ্ঠা করা ফরজ। ক্ষমতা না গেলে আপনার উপর ফরজ না। বুঝছেন কিনা? অনেক নবী আছে যারা রাষ্ট্র প্রতিষ্ঠা করে নাই, তারা কি দিন প্রতিষ্ঠা করে নাই? দিন প্রতিষ্ঠা করছে। রাষ্ট্রে করতে পারে নাই, তার রাষ্ট্র ক্ষমতা তারা পায় নাই। রাষ্ট্র ক্ষমতা না পাইলে আপনার কোনো আল্লাহ জিজ্ঞাসা করবে না কেন করলি না। আমি ক্ষমতা পাইনি, আমার দেন নাই, সহজ কথা এটা। কিন্তু আমার ক্ষমতা টুকু ছিল, টুকু করছে কিনা, আমি নিজে করছি কিনা ইমান, আমার সন্তান সন্ততি পরিবারকে ইসলাম রাখছে কিনা, এইটা যদি না করতে পারেন আপনার পাকড়াও হবেন যে এটা তুমি করতে পারতে, করলে না কেন। কিন্তু রাষ্ট্র আমি করিতে করার ক্ষমতা আমার ছিল না, আমি যদি কোনো রাষ্ট্রপ্রধান হয়ে যাই তো আমার উপর তখন ফরজ হয়ে যাবে এটা করা। কথা বুঝছেন? এর আগ পর্যন্ত এটা হচ্ছে অতিরিক্ত, করতে পারলে এরা ভালো, না করতে পারলে কোনো বাধ্যবাধকতা নাই। একামতের দিনের মূল কথা হচ্ছে ঈমান এবং আমলে সালেহ ঘরের মধ্যে এবং পরিবারের মধ্যে প্রতিষ্ঠা করা। কথা বুঝছেন? সমাজের মধ্যে যেখানে আপনি পারবেন সেখানে বলা। এবং আমরা বলছি যে এটাও একামত দিনের অংশ, ও দাওয়াতটা একামত দিনের অংশ। একামত দিন বিশাল একটা পরিভাষা। এটা আপনার ফরজ অংশটুকু হচ্ছে প্রত্যেকে তার নিজের এবং নিজের পরিবারের মধ্যে, নিজের অধীনস্থ জায়গার মধ্যে সেটা প্রতিষ্ঠা করতে হবে। কথা বুঝছেন? যে যেখানে আছেন সেখানে অধীনস্থ জায়গাতে প্রতিষ্ঠা করতে হবে। ধরেন আমাদের প্রফেসর ইউনূস সাহেবের দায়িত্ব হচ্ছে বেশি দায়িত্ব সারা বাংলাদেশে। কিন্তু যিনি এমপি হবেন তার দায়িত্ব হচ্ছে যিনি যে এলাকার এমপি সেই এলাকার, যিনি চেয়ারম্যান তিনি ওই এলাকার, যিনি মেম্বার তিনি শুধু তার ওয়ার্ডের মধ্যে, আর আমি আমার ঘরের মধ্যে। বুঝছেন তো? এটা একামতের দিন। একামতের দিন অর্থ আমাকে রাষ্ট্রের উপর নিয়ে যায় না, আমার যে দায়িত্ব আল্লাহ আমাকে দেয় নাই সেটা আমার উপর দায়িত্ব দিবেন না। কেউ চোরের হাত কাটে নাই, ধরেন চোরের হাত কাটে নাই, আল্লাহ আমার জিজ্ঞাসা করবে, কারা জিজ্ঞাসা করবে? শাসকের। কথা বুঝছেন? তাহলে ওইখানেই দিন যে যাবে তার জন্য এটি একামতের দিন ফরজ। আমার উপরে একামতের দিনের যে স্তরটা সেটা হচ্ছে আমি এবং আমার পরিবার। আল্লাহ আমাকে যে দায়িত্ব দিয়েছেন এর মধ্যে আমাকে থাকলে যথেষ্ট, আলহামদুলিল্লাহ। এই জন্য নিজে এবং নিজের পরিবারের ব্যাপারে আল্লাহ যেটা বলছি এটা শুনুন। নিজের পক্ষ থেকে অতিরিক্ত বাড়াবাড়ি করে অন্যের দায়িত্ব কাঁধে নেওয়ার আমার দরকার নেই। অন্যের দায়িত্ব আমার কাঁধে নিব কেন? অন্যের দায়িত্ব যদি এসে যায় দায়িত্ব আমি পালন করবো, অন্যের দায়িত্ব আমি কাঁধে নিব না। আর গণতন্ত্র দিয়ে ইসলাম কখনো প্রতিষ্ঠা লাভ করে নাই, হবে না। এগুলি হচ্ছে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে। গণতন্ত্র কোনোদিন ইসলামিক কিছু ছিল না। এগুলি কোনোদিন এগুলি আব্রাহাম লিঙ্কন নিয়ে আসছে। আমার দেশে মানুষ, এর আগে কি ইসলাম ছিল না? এর আগে ইসলাম প্রতিষ্ঠিত ছিল না, তৈরি এখন এগুলি লাগবে কেন? আমরা এখনো আগেরটাই কোরআন সুন্নাহ যেটা আছে এটা আমরা প্রতিষ্ঠা করতে পারি। আমরা ওই আব্রাহাম লিঙ্কনেরটার আমাদের কোনো দরকার নাই।